বর্ষবরণ উদযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের অভিযোগ করেছেন চারুকলার শিক্ষার্থীরা। নাম পরিবর্তন, মোটিফ তৈরিতে মতামত না নেওয়ারও অভিযোগ করেন তারা। যৌক্তিক কারণ না জানালে আগামী বছর মঙ্গল শোভাযাত্রার নাম ফিরবে বলে মন্তব্য শিক্ষার্থীদের। এসব অভিযোগের প্রেক্ষিতে চারুকলার ডিন বলেছেন, শোভাযাত্রাকে বিতর্কিত করতে কিছু শিক্ষার্থী কাজ করছে। তাদের বারবার বলার পরও প্রস্তুতি কাজে অংশ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। চারুকলার ভেতরে বর্ষবরণ শোভাযাত্রার শেষ বেলার প্রস্তুতি চলছে। পূর্ণাঙ্গ অবয়ব নিয়েছে মোটিফ। বাঘ, মাছ, পাখির পাপেটে লেগেছে রঙের প্রলেপ। ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়ে যাওয়ার পর নতুন করে তৈরি করা হচ্ছে আরেকটি। রীতি মেনে চারুকলার শিক্ষার্থীরা এসব পাপেট বানালেও বর্তমান শিক্ষার্থীদের দেখা নেই প্রস্তুতি কাজে। তার বদলে কাজ করছেন সাবেক কয়েকজন শিক্ষার্থী আর কর্মী। সবকিছু ঠিক আছে, এখন শুধু এটাই আমাদের মোটামুটি একটু বাকি আছে। তো আপনারা যেটা দেখতেছেন আমরা এটা দ্রুত শেষ করে ফেলব। কেন নেই তারা সেটি জানাতেই সংবাদ সম্মেলন করেন বর্তমান শিক্ষার্থীরা। অভিযোগ করেন, এবারের প্রস্তুতিতে রাখা হয়নি তাদের, কোনো কিছুতেই নেওয়া হয়নি মতামত। যদি এটা সরকারি হস্তক্ষেপে পুরোটা হয় তাহলে প্রোগ্রামটা আর আমার থাকে না। শিক্ষার্থীদের এখানে যে স্টেকটা সেটা নষ্ট করা হচ্ছে। রাষ্ট্রীয় হস্তক্ষেপ, গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ, এগুলো কেন থাকবে আমাদের এই আয়োজন? এটা একটা স্বতন্ত্র এবং স্বতঃস্ফূর্ত আয়োজন। তারা যে আসছে না কাজে, এটাই একটা ভেরি স্ট্যান্ড। বর্ষবরণ থেকে বিএনপি চেয়ারপারসনের মোটিফ বানানো হয়েছে বলে সংস্কৃতি ও আইন উপদেষ্টা মিথ্যাচার করেছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা। ফ্যাসিস্টের মোটিফ তৈরিতে অনুমতি না নেওয়ারও অভিযোগ করেন সেটির শিল্পী। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আসলে কি কারণ দেখিয়ে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করা হচ্ছে? দেখছি যে একটা গোষ্ঠী অনেকদিন ধরে মঙ্গল ব্যাপারটাকে নিয়ে অনেক কিছু বলে। হ্যাঁ, তাদেরকে উইন করে দেওয়ার জন্য কিনা আমি জানি না। কোনো কারণ না দেখিয়ে এই বছর পরিবর্তন করেও যদি তারা টিকে যায়, আগামী বছর তাদের অন্তত এই কারণটা দেখাতে হবে, না হলে আমরা আগের নামে ফিরে যাব। শিক্ষার্থীদের এসব অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে চারুকলার ডিন বলেন, শোভাযাত্রাকে কিছু শিক্ষার্থী বিতর্কিত করতে চাচ্ছে। ওরা তো আমার কাছে আসেনি যে কাজ করতে চাই কিংবা আমরা এইভাবে যুক্ত হতে চাই। বিভিন্ন জায়গায় তাদের নানান ফেসবুক অ্যাক্টিভিটি করছে, তারপরে নানান ধরনের প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। নামটা পরিবর্তন আমি বলবো না, নামটা আগের জায়গায় ফিরে গেছে। দুপুরে চারুকলায় আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, সমালোচনা হবে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল, এটা আমদানিকৃত সংস্কৃতি, এটা আমাদের অরিজিনাল সংস্কৃতি না। এখন যে আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সেটাই করা হচ্ছে। সোমবার সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হবে চারুকলা অনুষদ থেকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।